আসসালামু আলাইকুম। প্রিয় শখের মুরগি পালনকারী ভাই ও বোনেরা, আমি আজ আপনাদের সাথে মুরগির ডিম কিভাবে সংরক্ষণ করবেন এবং কোন ডিমে বাচ্চা হবে আর কোন ডিমে বাচ্চা হবে না, আর মুরগিকে কিভাবে কুচে বা বাতে বসাবেন তা নিয়ে আজ আলোচনা করব। প্রথমে আমি যে বিষয়ে আলোচনা করব তা হলো বীজ ডিম কিভাবে সংরক্ষণ করবেন। আমরা যদি সঠিকভাবে বীজ ডিম সংরক্ষণ করতে না পারি তাহলে দেখা যাবে মুরগি বীজ ডিম থেকে বাচ্চা হবে না। আর যদি সঠিকভাবে বীজ ডিম সংরক্ষণ করতে পারি তাহলে মুরগির সব বীজ ডিম থেকেই বাচ্চা হবে ইনশাল্লাহ। আর আমাদের দেশি মুরগি তো 15 থেকে 18টা ডিম দিয়ে থাকে, আর এই ডিমগুলো পারতেও তো 20-25 দিনের মতো লেগে যায়। আর গরমের দিনে তো 4 থেকে 5 দিনে ডিম নষ্ট হয়ে যায় যদি সঠিকভাবে সংরক্ষণ করতে না পারি। আর যেহেতু দেশি মুরগি 25 দিনের মতো ডিম পারতে সময় নিয়ে নেয়, তাই আমাদের ডিমগুলো ফ্রিজে কিংবা মাটির হাঁড়িতে ডিমগুলো সংরক্ষণ করতে হয়। আপনারা ডিমগুলো ফ্রিজে কিংবা মাটির হাঁড়িতে রাখতে পারেন। ফ্রিজের ডিম অবশ্যই নরমালে রাখতে হবে। ফ্রিজের ডিম সংরক্ষণ করতে অবশ্যই কিছু নিয়মে বীজ ডিম সংরক্ষণ করতে হবে। আর আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, ডিমের যে চিকন অংশ রয়েছে সেই চিকন অংশটা নিচের দিকে রাখবেন এবং ডিমের যে মোটা অংশটা রয়েছে সেটা উপরের দিকে রাখবেন। আর যদি 7 দিনের বেশি হয়ে যায় তাহলে আবার বীজ ডিমের চিকন অংশটা উপরে এবং মোটা অংশটা নিচের দিকে করে দিবেন। এতে বীজ ডিমের ব্রণটা ভালো থাকবে। এভাবে আপনি 20-25 দিন রাখতে পারেন। মুরগি বাতে বা কুচে বসানোর আগে ডিমগুলো বের করে রাখবেন। তারপর বীজ ডিমগুলো ঠান্ডা ছাড়লে কিংবা স্বাভাবিক হলে মুরগিকে বসিয়ে দিবেন। আশা করি সব বীজ ডিম থেকেই বাচ্চা হবে ইনশাল্লাহ। আর এখন বলি মাটির হাঁড়িতে কিভাবে বীজ ডিম সংরক্ষণ করবেন। মাটির হাঁড়িতে প্রথমে কিছু চাল দিয়ে তার উপরে বীজ ডিমগুলো রেখে সংরক্ষণ করবেন। ফ্রিজে নরমালে যেভাবে রাখবেন ডিমের চিকন অংশটা নিচে এবং মোটা অংশটা উপরে রাখবেন, ঠিক তেমনি মাটির হাঁড়িতেও চিকন অংশটা নিচে এবং মোটা অংশটা উপরে রাখবেন। আর এই নিয়মে 1 সপ্তাহ হলে ডিমের চিকন অংশ উপরে এবং মোটা অংশ নিচে করে দিবেন। এভাবে 20-25 দিন ডিম সংরক্ষণ করা যাবে। এতে করে আপনার মুরগি বাতে বা কুচে বসানোর পর সব ডিম থেকেই বাচ্চা হবে ইনশাল্লাহ। আর এখন বলবো মুরগির কোন ডিমে বাচ্চা হবে আর কোন ডিমে বাচ্চা হবে না। আপনারা কিভাবে বীজ ডিম পরীক্ষা করবেন। প্রথমে মুরগি বাতে বা কুচে বসানোর আগে আমাদের অবশ্যই বীজ ডিমগুলো পরীক্ষা করে নিতে হবে। আমরা যদি সঠিকভাবে বীজ ডিম পরীক্ষা করতে না পারি তাহলে অনেক ডিম নষ্ট হয়ে যাবে। আমি এখন আপনাদের দেখাবো কোন ডিম বীজ ডিম আর কোন ডিম বীজ ডিম না। আপনারা কিভাবে বুঝবেন। প্রথমে আপনার আগে একটা টর্চ লাইট প্রয়োজন হবে। আর দ্বিতীয়ত হলো আপনার একটা অন্ধকার রুম লাগবে যেখানে আপনি বীজ ডিমগুলো বাছাই করতে পারবেন। আপনাকে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে ডিমের এক পাশে চোকা থাকে আর এক পাশে রাউন্ড থাকে এবং গোল থাকে। আপনাকে ডিমের চোকা দিক থেকে লাইট ধরতে হবে এবং যে পাশে রাউন্ড বা গোল সেদিকে খেয়াল করতে হবে। অনেকে দেখা যায় গোল অংশ থেকে লাইট ধরে দেখেন, যার কারণে কিছু বোঝা যায় না। তাই আপনারা ডিমের যেটা খুঁজবেন তা পাবেন না। তাই ডিমের চোকা দিক থেকে লাইটটা ধরবেন, তাহলে বীজ ডিম বুঝতে পারবেন। ডিম পরীক্ষা করার আগে অবশ্যই ডিমটা ভালো করে পরিষ্কার করে নেবেন। আমি এখন আপনাদের দেখাতে চলেছি কি বৈশিষ্ট্য থাকলে ডিমটা বীজ ডিম হবে। এই দেখেন ডিমের ভিতরে একটা গোল চিহ্ন দেখা যাচ্ছে। অনেক সময় কিন্তু চোকা দিক থেকে লাইট ধরলেও বোঝা যায় না বা মিস্টেক হয়ে যায়। তাই ডিমটা একটু কাত করবেন এবং লাইটটাও একটু কাত করে দেখবেন। আপনি দেখতে পাবেন ডিমের ভিতরে কালো একটা গোল দেখা যাবে। আর ডিমের ভিতরে কালো এই গোল দেখা গেলে সেই ডিম অবশ্যই বীজ ডিম এবং অবশ্যই বাচ্চা হবে। আর যে ডিমে বাচ্চা হবে না সে ডিমে কোনো চিহ্ন দেখা যাবে না। এই দেখেন এই ডিমে কোনো বাচ্চা হবে না। ভিতরে দেখেন একদম ফ্রেশ, কোনো কালো দাগ নেই।
তাই এটা বীজ ডিম না, এ ডিমে কোনো বাচ্চা হবে না। তাই আপনারা মুরগিকে বাতে বা কুচে বসানোর আগে এভাবে ডিমগুলো পরীক্ষা করে নেবেন। তাহলে আপনার ডিমগুলো আর নষ্ট হবে না, সব ডিমেই বাচ্চা হবে ইনশাল্লাহ। আর এখন বলি আপনার মুরগিকে কিভাবে কুচে বসাবেন এবং বাচ্চা ফুটাবেন। আমি আমার মুরগিকে প্রথমে একটা খাদা অথবা ঝুড়িতে খ্যার দিয়ে বীজ ডিমগুলো দিয়ে বসিয়ে দেই। আরেকটা কথা হলো, আমি একটা ল্যাপথন গুঁড়া করে খ্যারের নিচে দেই আর বীজ ডিমগুলোর উপরে কয়েকটা ল্যাপথন রেখে দেই, যাতে করে মুরগির গায়ে উপুর না হয়। আপনারা চাইলেও এভাবে মুরগিকে কুচে বসাবেন। আর আপনারা খাদা অথবা ঝুড়িতে বীজ ডিমের নিচে ল্যাপথন গুঁড়া দিবেন আর বীজ ডিমের উপরে 2-3টা আমার ল্যাপথন দিয়ে রাখবেন, যাতে মুরগির গায়ে উপুর না হয়। আর মুরগির গায়ে উপুর না থাকলে কুচে মুরগি সুস্থ থাকবে। আশা করি আমার এই ভিডিও আপনাদের অনেক উপকারে আসবে।